টিউমারের মৃত্যুতে কান্নায় আবেগ আপ্লুত সাধারণ মানুষ। অবশেষে বিগত কয়েকদিনের চিকিৎসাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত বন্য দাঁতাল হাতি টিউমার। শেষবারের মতো মৃত বন্য হাতিকে দেখতে ঘটনাস্থলে মানুষজনদের ভিড়। বনকর্মীদেরকেও শ্রদ্ধার সাথে টিউমারের অন্তিম কার্য সম্পন্ন করতে তৎপর ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে। উল্লেখ্য যে রেলের ধাক্কায় বন্য হাতি আহত হয় গত শনিবার রাতে। টিউমারের চিকিৎসা চলছিল কিছুদিন ধরে। পূর্বের তুলনায় অবস্থা কিছুটা স্থিতিশীল ছিল। সিপাহীজলা অভয়ারণ্য থেকে এবং আগরতলা থেকে বিশেষ এবং অভিজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বন আধিকারিকদের সাথে নিয়ে মুঙ্গিয়াকামির জঙ্গলে আহত এবং আঘাতপ্রাপ্ত টিউমার যেখানে অবস্থান করছিল সেখানে ছুটে গিয়ে তার অবস্থা সরেজমিন তদন্ত করেন এবং কিছু কিছু জায়গায় চিকিৎসা পরিষেবা প্রদান করেন। গোটা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার সময় পশু চিকিৎসকদের তরফ থেকে দাবি করা হয়েছিল যে পূর্বের তুলনায় কিছুটা ভালো হয়েছে টিউমার। আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রায় 3 দিনের মাথায় এবার টিউমার কিছু কিছু করে জলসহ খাবার গ্রহণ করতেও শুরু করে। তবে আগামী দিনে পরিকল্পনা করে তাকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করার প্রচেষ্টা ছিল এবং তার শারীরিক অবস্থার দিকে পূর্ণ নজর রয়েছে এমনটাই দাবি করা হয়েছিল। সব মিলিয়ে বলা চলে প্রশাসনিক তরফ থেকে আঘাতপ্রাপ্ত টিউমারকে সুস্থ করে তোলার জন্য সব রকমের প্রয়াস জারি করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন 4 দিন আগে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত এবং আঘাতপ্রাপ্ত হয়ে প্রায় চলার ক্ষমতা হারিয়ে বসেছিল বন্য হাতি টিউমার। চিকিৎসকদের দলে চিড়িয়াখানা অভয়ারণ্যের পশু বিশেষজ্ঞ ডাক্তার ওয়াটসন, শুভ্র দে, কেশব দেবনাথ ছিলেন। এছাড়া মহকুমা বন আধিকারিক একে বর্দেও সামিল ছিলেন। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চলে গেল টিউমার। হ্যাঁ, তোর আশা পূর্ণ হচ্ছে। আইসো না হাসলে আবার এই আরেকবার করো। রেলের ধাক্কা খাওয়া গুরুতরভাবে আহত হওয়া বন্য হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চাম্পলাইয়ের গভীর জঙ্গলে। উল্লেখ করা যেতে পারে, গত শনিবার দিন তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন চাম্পলাইবাড়ি এলাকায় রেলের ধাক্কায় টিউমার নামে একটি বন্য হাতি গুরুতরভাবে আহত হয়। তার চিকিৎসা চলে চাম্পলাইবাড়ি এলাকার গভীর জঙ্গলে। গতকাল রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই তার অন্তিম সংস্কারের কাজ চলছে জোর কদমে তেলিয়ামুড়া বন দপ্তরের পক্ষ থেকে। সকাল 10টা থেকে চলছে তার অন্তিম সংস্কারের কাজ জোর কদমে। তার মৃত্যুতে শোকে পড়ে যায় তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। ये गड्ढा खोदने के बाद उसको पुल भी करना आना चाहिए ना, मुश्किल लग रहा है। नीचे ले मैं जगह ले কত বড় হাতি আপনি দেখতে পাচ্ছেন, অনেক বড় হাতি, অ্যাডাল্ট হাতি ছিল একটা। তাকে পুজো দেওয়া হচ্ছে। আমরা তার শেষ কাজ এখানে হবে। পোস্টমর্টমের পর তাকে এখানেই সমাধিস্থ করা হবে। शेषबार में देखो आप अगर फाइनलाइज करते हो, जेसीबी आ रहा है तो कोई दिक्कत नहीं, आज जल्दी हो जाएगा काम। हाँ, जेसीबी बुलाने से अच्छा है। हाँ, लेट हो रहा है। দেখতেই পাচ্ছেন তাকে পুজো দেওয়া হচ্ছে। শেষবারের মতো তাকে বিদায় জানানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে।
জায়গা দিয়ে উপরে জায়গা দিয়ে ওই দিকে এদিকে তার শেষ কৃত্য সম্পূর্ণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাতি তো মারা গেছে, দুঃখ লাগছে আর কি, আমরা তো দয়া আছি তো না। এই হাতি তো আবার এলাকার মধ্যে খুব উৎপাত করতো। হাতি এলাকার এমনি ধান খাইছে, ক্ষতি করছে, যে কোনো ঘরে অনেক নষ্ট করছে। তবু আমরা দয়া লাগে হাতিরে অচিনি। এখন কই থেকে মানে হাতি দেখেছেন? হাতি এমনি না, এখন কই থেকে আইছেন আপনারা? হাতি দেখে আইছে মরা হাতিটা না? নাম কি? পরিমল সরকার, বাড়ি কোনখানে? মহানীপুর কবালটিল্লা, বাপের নাম মন্টু সরকার। আচ্ছা, এই যে এখন যে হাতিটা মারা গেছে, এই হাতিটা তো আপনারা দেখে খুব উৎপাত করতো। খুব উৎপাত, বাড়িঘর ভাঙিয়া মানুষ টানুষ সময় রাখছে না। তো এখন আপনারা যে এই হাতিটা মারা গেছে, আপনারা এতে খুশি না? একদিকে খুশি, একদিকে হইলে দুঃখ। খুশিটা কিরম? খুশিটা কিরম মানে আমার আর যন্ত্রণা পাইতাম না। অন্য হাতে তো আছে, অন্য হাতে যন্ত্র করে না। আচ্ছা, এটা অন্য যন্ত্রণা। হাতে লোক সিকিউরিটি, তাহের লোক সিকিউরিটি নাই, একলা অবশ্যই আমাদের অঞ্চলের। আচ্ছা, আর দুঃখিত গেলে গা? দুঃখিত আর কোন সময় আর দেখতাম না, টিউমার শেষ, মারা গেছে, বুঝছেন? সেটি আমার কথা বক্তব্য। কিন্তু এই যে মানুষ মরলে দাম নাই, আর রাতি মরলে দেখেন শতাশতি মানুষ। আর দামি মারতাম কেন, কুত্তা লোক নাই, না কুত্তা লোক না দেখতো উংতো মরছে। এটা আপনি কেমনে জানেন? তো আইলো না কেমন লোক আমার পুলিশ লোক লাজ করো, আর কুত্তা লোক কেন, আর জাতি মরণ শতাশতি মানুষ কেন দেখতেছে। আপনি কি দেখে ক্ষতি করছে? ক্ষতি কিতা আমার ঘর ভাঙছে, ছোট বাড়ির ঘর ভাঙছে, এর ছোট 3 ঘর ভাঙছে আমার। এবারে ওখানে দেখান ভাঙা ঘর 2টা রাখছি। এবারে আমার জানালার আফল ঘর জানালার ইয়দা সাদা করে দিছে, সাদা করে বালিশের নিচে গেছে গা। কলা 7টা কলা লাগি এখন করতে গাইছো হাতি দেখতে হাতিটা? কি দিয়েছে হাতিটা? চোর পাইছে, তার মারা গেছে। জুতো একটু মারা গেছে। তো কিরকম লাগতেছে তোমরা? এই হাতিটা তো এদিকে খুব উৎপাত করছে, এখন কেমন লাগতেছে? খুশি না হ্যাঁ দুঃখ পাইছো? এই হাতিটা তো খুব উৎপাত করছে এবং অনেকের ক্ষতি টতি করছে, তো তোমরা এতে খুশি নি যে মারা গেছে আর অনেক উৎপাত করতো না? 2 दिन पहले का बात है, 28 दिसंबर रात को 7 बजे के आसपास ये इंसिडेंट हुआ था, ये तिलियामुरा टू मुंगिया खाना के रेलवे के बीच में। तो इसमें ट्रेन ने हिट किया था। उसके बाद हमने जितना भी हमारे पास रिसोर्सेस है फॉरेस्ट डिपार्टमेंट के पास, उतना हमने ट्राई किया। 2 दिन हमने हमारा तिलियामुरा लोकल वेटरनरी टीम, अगरतला वेटरनरी कॉलेज का भी टीम हमने कल बुलाया था। और एक पहले दिन तो कुछ हाथी रिस्पॉन्स कर नहीं रहा था, मतलब फूड वगैरह कुछ खा नहीं रहा था। कल ट्रीटमेंट करने के बाद थोड़ा सा उसने फूड खाया था, तो उसके बाद हमारे पास जितना रिसोर्सेज जितना था उतना हमने यूटिलाइज किया। उसके बाद हमने हायर ऑफिशियल के साथ बात करके जो एक्सपर्ट्स एजेंसीज है जैसे वंतारा है जामनगर गुजरात, उनके साथ भी बातचीत किया था, उनको रिक्वेस्ट लेटर भेज के वो आज टीम यहाँ पे आने वाला था। लेकिन अचानक से रात को 8 बजे के आसपास हमें एक खबर मिला था कि हाथी का सिचुएशन जो है बहुत क्रिटिकल हो रहा है। तो उसके बाद फिर से एक वेटरनरी हमारा लोकल टीम चला गया था अलॉन्ग विद रेंज ऑफिसर्स। तो हमें करीब 10 बजे के आसपास पता चला कि मतलब हाथी एक्सपायर हो गया है।
तो आज हमने फिर से एक मतलब जो मरने के बाद जो पोस्टमार्टम करते हैं, तो इसके लिए हम आज यहाँ पे हम आए हैं। इसमें 3 वेटरनरी डॉक्टर्स है, कुछ सिविल सोसाइटीज़ और एनजीओज के कुछ लोग हैं और फॉरेस्ट डिपार्टमेंट का स्टाफ है। तो अभी हमने लास्ट राइट्स किया है, उसके बाद पोस्टमार्टम होगा और उसके बाद उसको हम यहाँ पे मतलब दफना देंगे। तो उसी का प्रोसीजर अभी चल रहा है। सर जामनगर से जो आ रहे थे वो क्या प्रोसीजिंग करने वाला था वो? ये एक्चुअली उन्होंने बोला था कि हमारे उनके पास अच्छा सा रिसोर्सेस है, तो वो यहाँ पे, क्योंकि ये बहुत डीप जंगल है, यहाँ पे आप देख सकते हो कि पूरा ये ट्रेंच है जंगल में, वो तो यहाँ से उसको पहले से बाहर निकालना चाहिए था। तो इसके लिए वो आने वाले थे और उसको यहाँ से एयरलिफ्ट करने वाले थे और उसको जो भी बाकी ट्रीटमेंट है वो देने वाले थे यहाँ पे। अभी वो लोग कहाँ पर है? अभी वो अहमदाबाद रेलवे मतलब एयरपोर्ट तक आए थे कल रात को, तो उनको मैंने बता दिया कि ऐसे हुआ है, तो उन्होंने उनका टीम को वापस कर लिया। তেলিয়ামুড়া থেকে রাহুল পালের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।